যে কথা বললেন স্বায়ত্তশাসন, তাই না? এটা নিয়ে তো যথেষ্ট ডিবেট আছে। এবং আমি তো দেখেছি মঞ্জুর ভাই ছিলেন এই যে যখন নাকি ৯/৬টা করা হয়, তাই না? এই তৎকালীন গভর্নর মহোদয় সাহেব তো সরাসরি বলেছে আমরা একদম টোটালি ফ্রি। এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশ ব্যাংকে যদি সত্যিকার অর্থে যদি স্বায়ত্তশাসনটা দেওয়া হয়, তাই না, ডেফিনেটলি যেমন উনি একটু আগে বললেন যে মাইট্রি পলিসি উনি আপনার এই কি বলে ডিসকাশনে যে ওনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাংক ফিল করে, বাংলাদেশ ব্যাংকের লোকেরা, আমি তো বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিলাম, বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ক্যাপাবল লোকজন আছে এবং তারা রিয়েলি তারা কাজটা করতে পারে কিনা। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় তাদের সেই কাজ করার সুযোগও দেওয়া হচ্ছে না এবং ওইটি বড় সংকটটা আমার মতে। আপনি যদি রিয়েলি যদি সেন্ট্রাল ব্যাংকের উপরে সেন্ট্রাল ব্যাংকের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য যদি উইদাউট এনি ইন্টারফারেন্স যদি সেন্ট্রাল ব্যাংকে বলা হয়, আমার মনে হয় ডেফিনেটলি সিচুয়েশন এর থেকে অনেক বেটার হবে। ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, যেখানে প্রচুর পরিমাণ খেলাপি ঋণ, সেই জায়গাটা যদি কন্ট্রোল করার কিছুটা দায় বাংলাদেশ ব্যাংকের উপর পড়বেই এবং সেটা তাকে দেখতে হবে। এবং সেই জায়গায় প্রশ্ন আসে যে বাংলাদেশ ব্যাংক এককভাবে বড় বড় খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা তাদের আছে কিনা বা তাদের সেই রকম করতে দেওয়া হচ্ছে কিনা, যেটা বেসিক আলোচনা। সেটা যদি না করতে পারে বা না করতে দেওয়া হয়, তাহলে যেটা হবে যে সেটা আসলে অর্থনীতির জন্য কিন্তু সমস্যা। সেক্ষেত্রে গ্রোথ অ্যাচিভ হবে না, ম্যাক্রোইকোনমিক স্টেবিলাইজেশনও ঠিকমতো থাকবে না এবং আলটিমেটলি বিভিন্ন রকম সমস্যা তৈরি। যে সেন্ট্রাল ব্যাংকের ফুল ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক, এবং তাকে তো একটা সময় দিতে হবে, তাই না? আমরা যদি সময় এবং সুযোগ দুইটি দিতে হবে, তাই আমরা যতই সেন্ট্রাল ব্যাংকের সমালোচনা করি না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট অ্যান্সার। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট রিজর্ভ। পৃথিবীর কোনো এক্সাম্পল নাই, মঞ্জুর ভাই আরও হি ক্যান বিয়ার মি আউট, যে সেন্ট্রাল ব্যাংকের আপনার লিডারশিপ ছাড়া, সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্স ছাড়া আপনার ফাইন্যান্স বা আপনার ব্যাংকিং সিস্টেম আপনার ডেভেলপ করেছে। ব্যাংকিং সিস্টেম ওই গভর্নমেন্টের মাধ্যমে ডেভেলপ করে না। ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করতে গেলে সেন্ট্রাল ব্যাংকের একটা প্রুডেন্ট রোল লাগবেই, তাই না? ওইটা ছাড়া আপনার ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করবে না। এবং ব্যাংকিং সিস্টেম বাইরে থেকে লোকজন এসে সেন্ট্রাল ব্যাংকের পাশ কাটিয়ে এসে সেখানে ইন্টারফেয়ার করে তেমন কিছু করতে পারবে না। ফাইন্যান্স মিনিস্টার পর্যন্ত নিজে বলছেন যে মানে ব্যাংকের লাইসেন্স দেওয়া এটা পলিটিক্যাল ডিসিশন। এখন সেন্ট্রাল ব্যাংকে আপনি বলবেন ব্যাংকগুলোকে সুপারভাইজ করতে, ব্যাংকের এনপিএল হলে তাকে দায়ী করবেন, তাই না? কিন্তু ব্যাংকের লাইসেন্স দেওয়ার ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক ইজ নট রেসপন্সিবল। সেন্ট্রাল ব্যাংকের সাথে আলোচনা পর্যন্ত করা হয় না।